সকালে ঘাস কাটতে গেছে আমি ধান ভিজেছি বলতে আমার জ্বালাই দিয়ে ধান নিয়ে রোদ দিছি একটা লাড়া দিছি আর একটা লাড়া দিয়ে দৌড়াদৌড়ি করে গেছি গিয়ে দিই গাড়ি টানটা গেছে সবটা না তারপরে ইয়া না কত দিলে এটা তো মনে করেন আমরা লাইয়ার দেই না বুঝছেন না সব আমাদের বাড়িতে কাজ করতেছে একটু 300 ফিট ধান খেতে লাইলে ঘাস কাটতে গেছিল ধান খেতে লাইলে ধান খেতে মানে কি হইছে এখন তার আমরা জানি না মানে অন্য বাড়ির অন্য লোকে নিয়ে এসে বলতেছে উনি হচ্ছে আসাদুজ্জামানের আম্মা যে ওনার ছেলে ওই বর্ডারে ঘাস কাটার জন্য ওইখানে গেছে গরুর ঘাস কাটার জন্য তো সেখান থেকে 0 পয়েন্টে যাওয়ার কারণে ওইখানে বিএসএফ ওনার সন্তানকে ফায়ারিং করে কয়েকটা গুলি আঘাত হয় চোখের মধ্যে এবং মাথার মধ্যে আঘাত হয় তো ওই মুহূর্তে ওনাকে তৎক্ষণাৎ ব্রাউনবাড়ি সদর হাসপাতাল নেওয়া হয় সেখানে কর্তৃপক্ষ ডাক্তার সেখান থেকে ওনাকে রেফার করে যে উনি গুরুতর আহত হন ওনাকে এখন বর্তমানে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে তো ওনার পরিবারের ওনার মার কাছ থেকে আমরা বিষয়গুলো জানতে পারলাম আর কি তো বাড়ির মানুষ তো আর জানে না কোথায় গেছে পরে কতক্ষণ পরে চিল্লাপাল্লা শুনছে সরে গেছে সরকার যাওয়ার পরে শুনে মানে আমার বড় ভাই আসাদুল ইসলাম মানে চোখে গুলি লাগছে পরে কে গুলি দিছে কি করছে পরে শুনে বিএসএফ গুলি করছে বর্ডারের মানুষরা তারা কোনো মতে উদ্ধার করে নিয়ে চলে আসছে গাড়ি দিয়েছে পরে বাড়ির মানুষে বেড়ে সদরে নিয়ে ভর্তি করাইছে এখন সদর থেকে আমরা বলতেছে ঢাকা নেওয়ার জন্য সেখানে চিকিৎসা মানে হবে না ঢাকা নিয়ে চিকিৎসা করার জন্য Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.